আমার ব্যক্তিগত ধারণা বিজেপি বা তথা আরএসএস কোনো কারণে যত দিন যাচ্ছে, যত ভোট এগিয়ে আসছে, খুব ইনসিকিউর হয়ে পড়ছে। হ্যাঁ, বুঝেছি ম্যাডাম। বিজেপি ইনসিকিউর হয়ে পড়েছে, পড়ুক না, তবুও এসআইআরটা হোক, ঠিক আছে? আর বাস্তব ইনসিকিউর কারা হচ্ছে সেটা আপনাদের কিলবিল কিলবিল হয়ে যাওয়ার পরিস্থিতি দেখে মানুষ বুঝতে পারছে। অ্যাকচুয়ালি আপনারা কি চাইছেন? আপনারা চাইছেন যে এসআইআরটা আটকে যাক, অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া এরা থেকে যাক, আমাদের ট্যাক্সের টাকায় ওরা পালিত হোক, আর ভোটটা আপনাদের দিক। তো এসআইআরটা খুবই একটা ইললজিক্যাল জিনিস মনে হচ্ছে। এসআইআরটা আজকে প্রথম হয়নি, আপনি নিশ্চয়ই জানেন 2002 সালে এসআইআর হয়েছিল, 1984-82 এরকম টাইমে একবার এসআইআর হয়েছিল। তো এটা সংবিধান মেনেই কাজটা চলছে। কিছুদিন আগে আপনাদের নেত্রী মমতা ব্যানার্জি রাস্তায় সংবিধান নিয়ে হেঁটেছেন, সংবিধানের কথা বলেন, তাহলে সংবিধানটা মানুন না। এই যে প্রমাণপত্র দেখাতে হচ্ছে, ধরুন আমি কোথাও থেকে আমার কাগজপত্র না নিয়ে কোনো একটি কারণবশত বেরিয়ে এসেছে, আমার কাছে সেই কাগজটা নেই, কিন্তু এই মুহূর্তে যেখানে আমি ধরুন 18-20 বছর ধরে আছি, সেখানে আমি নির্বিবাদে ভোট দিই, আমার অ্যাড্রেস আছে, সব আছে। এবার আমি প্রমাণ করতে পারছি না যে আমি এখানকার বাসিন্দা বা কিছু। হ্যাঁ, তো আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি এখানকার নাগরিক নন, ঠিক আছে? আপনি 18 বছর 20 বছর থাকলেন মানেই আপনি সারা জীবন এখানেই থাকবেন, সেরকম নয়। সংবিধান সেটা বলে না, সংবিধান যেটা বলে সেটাই হবে, আর সেটাই হচ্ছে। আপনি একজন কি করলেন, কবে এসেছিলেন, না এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, যদি না দেখাতে পারেন কাগজপত্র, যদি সঠিক তথ্য না দিতে পারেন, তাহলে আপনি এই দেশের নাগরিক নন। কোনো দেশ রাখবে না। আমেরিকা কি বলছে এখন? আমেরিকা তো একটা সময় বিভিন্ন দেশের নাগরিকদের আহ্বান করে নিয়েছিল, আজ আমেরিকা সেটা বন্ধ করে দিচ্ছে। কেন? শুনুন, সব নটঙ্কিগুলো বন্ধ করুন, ঠিক আছে? আপনাদের প্রোপাগান্ডা, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের উদ্দেশ্য মানুষ বোঝে, মানুষ বুঝে গেছে। তো এসব নাটক করে তো কোনো লাভ হবে না ম্যাডাম।